কোনো শেয়ার কেনার পূর্বে অবশ্যই সেই শেয়ারটিকে ভালোভাবে অন্তত কিছু ফিনান্সিয়াল টার্ম আপনি ভালোভাবে দেখে বুঝে তারপরে সেই শেয়ারটি ক্রয় করবেন। না দেখে না বুঝে যদি অন্ধের মতো চোখ বুঝে আপনি কোনো শেয়ার ক্রয় করেন তাহলে কিন্তু আপনি আপনার মূলধনকে ঝুঁকির মধ্যে ফেলবেন। সুতরাং সাধু সাবধান। প্রিয় দর্শক, আপনি যখনই কোনো শেয়ার ক্রয় করতে যাবেন বা ইচ্ছা পোষণ করবেন তার আগে অতি অবশ্যই ওই শেয়ারটির কিছু ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ টার্ম আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। কারণ হলো দেখুন, শেয়ার মার্কেট এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার উপর আপনি যদি কোনো কিছু যাচাই বাছাই না করে কোনো কিছু বিবেচনা না করে যদি শেয়ারটি কিনে ফেলেন তাহলে কিন্তু আপনার লসের সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনি ইচ্ছাকৃতভাবে আপনার মূলধন বা পুঁজিকে আপনি কিন্তু ঝুঁকির মধ্যে ফেললেন। কোনো শেয়ার ক্রয় করার পূর্বে ওই কোম্পানিটির ক্যাপেক্স অবশ্যই আপনি দেখে নেবেন, কারণ ক্যাপেক্স হলো একটি খুবই গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল টার্ম। এই ক্যাপেক্স আপনাকে ওই কোম্পানির বিজনেস সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দিতে পারে। আজকের ভিডিওতে আমি এই ক্যাপেক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ ক্যাপেক্স কি, ক্যাপেক্স কেন এতটা গুরুত্বপূর্ণ, এটাই আজকের আমার এই ভিডিওর আলোচনার বিষয়। প্রিয় দর্শক, শেয়ার মার্কেট জটিল কোনো বিষয় নয়। আপনাদের সম্মুখে শেয়ার মার্কেটকে জটিল ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে উপস্থাপন করা হয় বলেই আপনারা অনেকেই শেয়ার মার্কেট নিয়ে ভয় থাকেন বা ভয় পান। প্রিয় দর্শক, আমি চেষ্টা করি শেয়ার মার্কেটকে সহজভাবে ধাপে ধাপে এবং ভেঙে ভেঙে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে, যাতে করে আপনারা খুব সহজে শেয়ার মার্কেট বুঝতে পারেন বা বিষয়টিকে আপনারা ধরতে পারেন। প্রিয় দর্শক, তাহলে শুরুতেই প্রশ্ন আসে যে ক্যাপেক্স কি। দেখুন, এক কথায় আমি যদি বলি ক্যাপেক্স হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমি সহজভাবে যদি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি তাহলে একটি কোম্পানি তার মেশিনারিজ, তার প্লান্ট, তার ইকুইপমেন্ট এবং ব্যবসা সম্প্রসারণের জন্য যে ব্যয় করে বা যে খরচ করে তাকে বলা হয় ক্যাপেক্স। অর্থাৎ কোম্পানিটি তার ব্যবসার পরিধিকে আরও বাড়াবার জন্য যে খরচটি করে থাকে সেটিকে বলা হয় ক্যাপেক্স। আমি এক কথায় যদি বলতে চাই তাহলে ক্যাপেক্স হলো আজকের দিনের খরচ, কিন্তু আগামী দিনের ইনকামের পথ বা উপায়। দর্শক, তাহলে আপনি এই ক্যাপেক্সের কি দেখবেন? আপনি যেটি দেখবেন সেটি হলো কোনো কোম্পানির যে ক্যাপেক্স সেটি ক্রমাগত প্রতি বছর বাড়ছে কিনা, বৃদ্ধি পাচ্ছে কিনা, এটি আপনাকে দেখতে হবে। কারণ কি? কারণটি হলো ক্যাপেক্স যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে আমরা এটা বুঝতে পারি যে এই কোম্পানি তার ব্যবসার পরিধি বাড়াতে চাচ্ছে। ব্যবসার পরিধি যদি বাড়ে তাহলে তার প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন যদি বাড়ে তাহলে তার সেল বাড়বে, সেল যদি বাড়ে তাহলে তার ইনকাম বাড়বে। একেবারে সহজভাবে যদি আমি বলি, যদি আপনি কোনো কোম্পানির যদি বিগত কয়েক বছরের ডাটা বিশ্লেষণ করে দেখতে পান যে এই কোম্পানিটি তার ক্যাপেক্স ক্রমাগত বাড়াচ্ছে, তাহলে আপনি একটি ভালো সিগন্যাল নিতে পারেন যে এই কোম্পানি একটি গ্রোথ মাইন্ডসেট রাখছে। অর্থাৎ কোম্পানি তার বিজনেসটাকে আরও বৃদ্ধি করতে চাচ্ছে, আরও বৃহত্তর পরিসরে নিয়ে যেতে চাচ্ছে। এটি আমাদের জন্য, যারা আমরা সাধারণ বিনিয়োগকারী রয়েছি তাদের জন্য খুবই স্পষ্ট একটি ক্লিয়ার এবং পজিটিভ সিগন্যাল। আপনি যদি ক্যাপেক্সের ক্রমাগত বৃদ্ধি দেখতে পান তাহলে এক কথা এর অর্থ হলো ওই কোম্পানিটি গ্রোথ মাইন্ডসেট রয়েছে, ওই কোম্পানিটি তার বিজনেসকে ভবিষ্যতে আরও এক্সপানশন বা আরও বাড়াতে চায়। অন্যদিকে আমরা যদি কোনো কোম্পানি দেখতে পাই যে তাদের যে ক্যাপেক্স সেটি ক্রমাগত স্থবির হয়ে পড়েছে, হয় একই জায়গায় রয়েছে অথবা নিচের দিকে যাচ্ছে, এটি যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কি বুঝতে পারবো? তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এই কোম্পানি তার বিজনেসকে আর এক্সপানশন করতে পারছে না। হয়তো মার্কেট যে প্রতিযোগিতা বা কম্পিটিশন সেখানে তারা হেরে যাচ্ছে, অথবা তাদের পণ্য খুব বেশি বিক্রি হচ্ছে না। এটি আমাদেরকে এটি দিয়ে আমরা এটি বুঝতে পারি যে এটি গ্রোথ স্টাগন্যান্সি, অর্থাৎ তার যে গ্রোথ সেটি স্থবির হয়ে পড়েছে। তাহলে এটা দিয়ে আমরা একটি নেগেটিভ সিগন্যাল পাই যে এই কোম্পানির ব্যবসা ভবিষ্যতে যে বৃদ্ধি পাবে বা এক্সপানশন হবে, আরও বড় হবে, এর সম্ভাবনা খুবই কম এবং এটি অবশ্যই আমাদের কাছে একটি নেগেটিভ সিগন্যাল হিসাবে বিবেচিত হবে। প্রিয় দর্শক, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই ক্যাপেক্স আমরা কোথায় খুঁজে পাবো? দেখুন, আপনি যে কোনো ভালো স্ক্রিনারে যদি ঢোকেন বা ওয়েবসাইটে যান সেখানে আপনি এই ক্যাপেক্স পেয়ে যাবেন। তাছাড়াও আপনি কোম্পানির যদি অ্যানুয়াল রিপোর্টটি অধ্যয়ন করেন বা পড়েন, অ্যানুয়াল রিপোর্টের মধ্যে এই ক্যাপেক্স দেয়া থাকে। তাছাড়া আপনি কোনো কোম্পানির যদি ক্যাশফ্লো স্টেটমেন্টটি পড়েন সেখানেও আপনি এই ক্যাপেক্সটি পেয়ে যাবেন। আপনি ক্যাপেক্সের পাশাপাশি আরও কিছু সিগন্যাল দেখবেন, যেমন যদি আপনি দেখতে পান যে কোনো কোম্পানি তার মেশিনারি, প্লান্ট এবং ইকুইপমেন্ট খাতে ক্রমাগত তার খরচ বাড়াচ্ছে,
অর্থাৎ একটি টার্মই থাকে ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে মেশিনারি খাতে সে কত খরচ করছে। এই খরচটি যদি আপনি ক্রমাগত বাড়তে দেখেন তাহলে অবশ্যই এটি একটি সিগন্যাল স্পষ্ট যে কোম্পানি তার ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়াচ্ছে, অর্থাৎ ক্যাপেক্স বাড়াচ্ছে, কোম্পানি এক্সপানশনে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ক্যাপেক্স বাড়া এটি কি সবসময় ভালো? প্রিয় দর্শক, অবশ্যই নয়। ক্যাপেক্স বৃদ্ধি, এই যে ক্যাপেক্সের কোম্পানি বৃদ্ধি ঘটায়, এটি কখনো কখনো আমাদেরকে কিন্তু ওয়ার্নিং দেয়, সতর্কতা দেয় বা নেগেটিভ সিগন্যাল দেয়। কখন? যখন আপনি কোনো কোম্পানির ক্যাপেক্স ক্রমাগত অতিরিক্ত বেশি বৃদ্ধি পেতে দেখবেন এবং সেইটা যে বৃদ্ধিটা তারা ঘটাচ্ছে সেটিতে লোন নিয়ে বা ঋণ নিয়ে। যখনই কোনো কোম্পানি ঋণ নিয়ে তার ক্যাপেক্সের এক্সপানশন করবে তখন আমরা এটা দিয়ে কিন্তু একটি ওয়ার্নিং বা নেগেটিভ সিগন্যাল পেতে পারি, কারণ এতে করে ওই কোম্পানির ডেপ্ট বার্ডেন এটি কিন্তু বেড়ে যাবে। ধরুন আমি যদি সহজভাবে উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি, আপনার একটি দোকান বা একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এখন আপনি ব্যবসা প্রতিষ্ঠানটাকে আরও বাড়াচ্ছেন, কিন্তু বাড়াচ্ছেন আপনার নিজস্ব পুঁজি থেকে আপনি বাড়াতে পারছেন না। আপনি ব্যাংক থেকে লোন নিয়ে বা কোথাও থেকে ধার দেনা করে আপনি আপনার ব্যবসাকে আপনি সম্প্রসারণ করছেন। এখানে কিন্তু আপনার মূল ব্যবসাটি ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, কারণ যদি কোনো কারণে আপনার এই এক্সপেনশন থেকে এই যে এক্সপানশন করেছেন আপনি বিজনেসের, এটা থেকে ভালো রেজাল্ট না আসে তাহলে কিন্তু আপনার যে মেইন বিজনেস, প্রিন্সিপাল বিজনেস, সেটিও কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। সুতরাং আপনি যদি কোনো কোম্পানির দেখতে পান যে সে এক্সপানশন করছে, তার ক্যাপেক্স বাড়াচ্ছে, কিন্তু সেটি সে মানে ঋণ নিয়ে বা ব্যাংক থেকে লোন নিয়ে সে এক্সপানশন করছে, এটি কিভাবে আপনি বুঝবেন? এজন্য আপনাকে ক্যাপেক্সের পাশাপাশি অবশ্যই ডেট টু ইকুইটি রেশিওটি ভালো করে দেখতে হবে যে এই কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও বেশি নাকি কম, নাকি এটি সহনীয় পর্যায়ে রয়েছে। আপনি যদি দেখতে পান যে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও খুবই হাই, তাহলে আপনি ধরে নেবেন যে এই অতিরিক্ত লোন নিয়ে কোম্পানি তার ক্যাপেক্স বাড়াচ্ছে, কোম্পানি তার এক্সপানশন করছে। সুতরাং এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে এবং অবশ্যই ভালোভাবে বিবেচনা করে তারপরে এই কোম্পানিতে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। দর্শক, যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টর হয়ে থাকেন শেয়ার বাজারে, তাহলে অবশ্যই আপনাকে ক্যাপেক্সটি ভালোভাবে বুঝতে হবে। ক্যাপেক্স দেখে আপনি বুঝতে পারবেন যে ভবিষ্যতে এই কোম্পানিটি হাঁটবে নাকি দৌড়াবে, অর্থাৎ এই কোম্পানিটির ভবিষ্যৎ কেমন হতে পারে সেটি আপনি ক্যাপেক্স দেখে অবশ্যই অনুমান করতে পারবেন। তাছাড়াও আমি বারবার বলি যে শেয়ার মার্কেট আপনি শেখার চেষ্টা করুন। কোনো শেয়ার আমরা অন্যের কথায় প্রভাবিত হয়ে অধিকাংশ ক্ষেত্রে শেয়ার কিনে থাকি, কারণ আমরা নিজেরা বুঝি না, কারণ আমরা নিজেরা শিখি না। এই শিখি না বলেই আমরা বুঝি না, তাই অন্যের কথায় আমরা কিন্তু শেয়ার কিনে থাকি, আর এভাবেই আমরা অধিকাংশ মানুষ শেয়ার মার্কেটে লস করি। প্রিয় দর্শক, কোনো শেয়ার কেনার পূর্বে অবশ্যই সেই শেয়ারটিকে ভালোভাবে, অন্তত কিছু ফিনান্সিয়াল টার্ম আপনি ভালোভাবে দেখে বুঝে তারপরে সেই শেয়ারটি ক্রয় করবেন। না দেখে না বুঝে যদি অন্ধের মতো চোখ বুঝে আপনি কোনো শেয়ার ক্রয় করেন তাহলে কিন্তু আপনি আপনার মূলধনকে ঝুঁকির মধ্যে ফেলবেন। সুতরাং সাধু সাবধান। প্রিয় দর্শক, যারা পার্সোনাল ফিনান্স বা মানি ম্যানেজমেন্ট বিষয়ক ভিডিও দেখতে আগ্রহী তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার দ্বিতীয় চ্যানেল জিয়াউদ্দিন হাওলাদার আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।